আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা জানেন কি কোন রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়? কোন দেশের জাতীয় পাখি মোরগ? না ঘুমিয়ে মানুষ কতদিন বাঁচতে পারে? মানুষের একটি চোখের ওজন কত গ্রাম? কোন রোগ হলে পায়খানার সাথে রক্ত পড়ে? কোন খাবার খেলে পাইলসের সমস্যা বাড়ে? এমনই অজানা সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন ও উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কোন রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়? এ বি গ্রুপ, বি ও গ্রুপ, সি এ গ্রুপ, ডি বি গ্রুপ। সঠিক উত্তরটি হচ্ছে বি ও গ্রুপ। কোন ফল খেলে দ্রুত মাথা ব্যথা কমে যায়? এ আপেল, বি লেবু, সি কলা, ডি আঙ্গুর। সঠিক উত্তরটি হচ্ছে সি কলা। তাজমহল ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ তামিলনাড়ু, বি উত্তরপ্রদেশ, সি পশ্চিমবঙ্গ, ডি গুজরাট। এই প্রশ্নের উত্তরটি যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কোন ফল খেলে মন ভালো হয়ে যায়? এ কলা, বি লেবু, সি আপেল, ডি আঙ্গুর। সঠিক উত্তরটি হচ্ছে এ কলা। কোন রোগ হলে পায়খানার সাথে রক্ত পড়ে? এ বদহজম, বি ডায়রিয়া, সি পাইলস, ডি পেট ব্যথা। সঠিক উত্তরটি হচ্ছে সি পাইলস। যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। কোন খাবার খেলে পাইলসের সমস্যা বাড়ে? এ গরুর মাংস, বি মসুর ডাল, সি চা, ডি কফি। সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। মানুষের একটি চোখের ওজন কত গ্রাম? এ 8 গ্রাম, বি 12 গ্রাম, সি 5 গ্রাম, ডি 15 গ্রাম। সঠিক উত্তরটি হচ্ছে এ 8 গ্রাম। কোন পাখির চোখ তার মস্তিষ্কের চেয়েও বড়? এ ঈগল পাখি, বি কাকাতুয়া, সি উট পাখি, ডি পেঁচা পাখি। সঠিক উত্তরটি হচ্ছে সি উট পাখি। চিনি রাখার পাত্রে কি রাখলে পিঁপড়ে আসে না? এ গোলমরিচ, বি এলাচ, সি লবঙ্গ, ডি তেজপাতা। সঠিক উত্তরটি হচ্ছে সি লবঙ্গ। না ঘুমিয়ে মানুষ কতদিন বাঁচতে পারে? এ 10 দিন, বি 7 দিন, সি 12 দিন, ডি 15 দিন। সঠিক উত্তরটি হচ্ছে সি 12 দিন। কোন দেশের জাতীয় পাখি মোরগ? এ ইতালি, বি সিঙ্গাপুর, সি ফ্রান্স, ডি অস্ট্রেলিয়া।
সঠিক উত্তরটি হচ্ছে সি, ফ্রান্স। এই পর্যন্ত যে প্রশ্নগুলো আপনি দেখেছেন তার মধ্যে কয়টি উত্তর আপনি নিজে দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।